ধন্যবাদ জানাবো শ্যাম মেটালিক্স এবং এসিএল টাইগার রুফিং শিটস এবং তাদের সঙ্গে সঙ্গে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এই তরুণ সাথী ক্লাব সুলেখা মোড়ের। ওনারা একসঙ্গে এসেছেন এবং এই তরুণ সাথী ক্লাব ছাড়াও আরো দুটি পুজো মানে টোটাল 3টি পুজোতে এই এসিএল টাইগার রুফিং শিটস দিয়ে ওনারা প্যান্ডেল বানিয়েছেন। প্যান্ডেল খুবই ভালো, আমরা জানি পুজোর সময় প্যান্ডেল হপিং তো মাস্ট, কিন্তু সব থেকে যেটা বড় কথা, মা তখনই আমাদের আশীর্বাদ করবেন যখন তারা দেখবেন যে এই আনন্দ উৎসব ভক্তি সবের পাশাপাশি কোথাও সামাজিক দায়িত্ববোধের কাজও করছেন। এবং ঠিক সেখানেই শ্যাম মেটালিক্স, এসিএল টাইগার রুফিং শিটস, এখানে তরুণ সাথী ক্লাব তারা আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ এই যে প্যান্ডেল ওনারা বানিয়েছেন, এই যে টাইগার রুফিং শিটস যেটা আছে এসিএল, এটা কিন্তু প্যান্ডেল যখন শেষ হয়ে যাবে, পুজো যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এটা ওনারা ফেলে দেবেন না, এটা ওনারা এনজিওর মাধ্যমে পৌঁছে দেবেন সেই সমস্ত মানুষদের কাছে যাদের মাথার উপর ছাদ হয়তো এখনো নেই। সেটা ঘনঘোর বর্ষা হোক, প্রচন্ড গরম হোক বা ঠান্ডা হোক, মাস্ট। কারণ আমরা জানি মাথার উপর ছাদ থাকার প্রয়োজনীয়তা কতটা। আমাদের মাথার উপর ছাদ আছে বলে মাঝে মধ্যে হয়তো আমরা সেইভাবে গুরুত্ব দিই না, কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। তো সেখানে আমার মনে হয় দুর্গাপুজোর এই যে সেন্টিমেন্ট, এই যে আবেগ, সেটা আরো একবার জিতে গেল। কারণ আনন্দ সবসময় ভাগ করলে বাড়ে। এবং এই যে সুরক্ষার ছাদ ওরা পৌঁছে দিচ্ছেন, যেটা ওরা বলছেন যে মাথার উপর সুরক্ষার ছাদ যেন দেবীর আশীর্বাদ, মা সত্যি খুশি হবেন যে যখন ওনারা দেখবেন যে সত্যি যাদের বিপদ বা সত্যি যাদের প্রয়োজন তাদের কাছে এই তাদের বাড়ির জন্য এই এসিএল টাইগার রুফিং শিট পৌঁছে যাচ্ছে। এবং এরকম একটি অভিনব উদ্যোগের সঙ্গে আমি থাকতে পারি, আমিও খুবই খুশি এবং আনন্দিত। আরো বেশি মানুষ নিশ্চিন্তে থাকুক, তারপরেই তারা আনন্দ করতে পারবে। এবং এইভাবেই আমার মনে হয় দুর্গাপুজোর স্পিরিটটা আমরা সকলের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারবো। मेरा बचपन रांची में बीता है, so I mean something common between you and me. So जो उस समय की यादें हैं, सुबह उठ के पुष्पांजलि का इंतज़ार करना, दोपहर में खिचड़ी भोग का इंतज़ार करना और शाम में फिर वो आरती के समय धुनी लेके जो डांस होता है, वो ये बिल्कुल हमारे उस समय के जो बचपन में हम लोग की ज़िंदगी थी उसका एक पार्ट हुआ करता था। वक्त बीतता चला गया, अलग हो गए हम उस बचपन से, और आज जब मौका मिल रहा है कि वापस उस चीज़ से जुड़े एज ए प्रोफेशनल, तो ये एक बड़ा अच्छा अवसर हमारे लिए है कि हम अपने प्रोडक्ट को एक तरीके से यहाँ पर प्रेजेंट कर सकें। और साथ ही मेरे लिए एक इमोशनल कनेक्ट भी है कि वो पुराने दुर्गा पूजा के दिनों को मैं याद कर सकूं। तो सेल टाइगर जो है एक श्याम मेटालिक्स ग्रुप का प्रोडक्ट है। श्याम मेटालिक्स ईस्ट जोन की सबसे बड़ी कंपनीज में से एक है। ये এটা একদমই নতুন করে বলার অপেক্ষা রাখে না যে দুর্গাপুজো আমাদের অন্যতম, বলা যেতে পারে সবথেকে বড় উৎসব। এই উৎসবে যেমন একদিকে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, পূজা অর্চনা আছে, আর একদিকে উৎসবের আনন্দ আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে, প্যান্ডেল হপিং আছে, অনেক কিছু আছে। কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সমস্ত কিছু, এই সমস্ত আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া আছে। একা একা কোনো আনন্দ করা যায় না। এবং এই দুর্গাপুজোর সময় আমরা দেখেছি সব ধরনের মানুষ তারা গোটা বছরের চলার রসদ এই দুর্গাপুজোয় খুঁজে নেন, একসঙ্গে আনন্দ ভাগ করে নেন। এবং সেই কারণেই আজকে এই এসিএল টাইগার রুফিং শিটসের এই উদ্যোগ আরও বেশি অভিনব। কারণ তারা শুধু পুজোর আনন্দ উদযাপন উৎসব এসবের সঙ্গে সঙ্গে, এসব তো আছেই, তার সাথে সাথে তাদের কথা ভেবেছেন যাদের মাথার ওপর ছাদটা আরও বেশি করে প্রয়োজন। আমরা সবাই জানি আমাদের মাথার ওপর ছাদটা কতটা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনেরও। এবং সেই কারণেই ওরা এই যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি তরুণ সাথী ক্লাব, এবং সেই কারণে এই ক্লাবের সমস্ত মেম্বার্স এবং যারা এখানকার কর্মকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ দেব যে তারাও এই উদ্যোগে সামিল হয়েছেন। যে প্যান্ডেলে এখানে মানুষ আসবেন, প্যান্ডেল হপিং করবেন, পুজো দেখবেন, আনন্দ করবেন, কিন্তু পুজো যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন এই যে আমরা দেখতে পাচ্ছি এই এসিএল টাইগার রুফিং শিটস যা দিয়ে এই প্যান্ডেল বানানো হয়েছে, সেটা সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে যাদের মাথার ওপর ছাদের প্রয়োজন আছে। কাজেই আমার মনে হয় এই যে আমরা সবাই বলি না দুর্গাপুজোর সময় মা আসছেন বা মেয়ে আসছে বাপের বাড়িতে, যদি মা হিসেবেই দেখি তাহলে মা বোধহয় এর থেকে বেশি আনন্দ পেতেন না যখন তিনি দেখতেন যে সত্যি যে মানুষগুলোর প্রয়োজন আছে তাদের মাথার ওপর ছাদ পৌঁছে যাচ্ছে, সুরক্ষার ছাদ যেন দেবীর আশীর্বাদ, একেবারেই আক্ষরিক অর্থে তাই। এবং এইভাবেই যদি আমরা আমাদেরই
আশেপাশের মানুষদের পাশে দাঁড়াই, একসঙ্গে একসাথে আনন্দ ভাগ করে নিই, তাহলে আমাদেরও আনন্দ বাড়বে এবং কোথাও গিয়ে আমার মনে হয় সেটাই মানবিকতার লক্ষণ। এবং সেই কারণে গোটা উদ্যোগের সাথে আমি থাকতে পারি, আমিও খুবই গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, আপনারা সকলে খুব ভালো থাকুন। এবং যে কথাটা ভীষণভাবে বলার দরকার আজকের দিনে দাঁড়িয়ে, যে আমরা আমাদের আশেপাশের মানুষদের প্রতি আরেকটু যদি সহমর্মিতা দেখাই, ভালোবাসা দেখাই, তাহলে বোধহয় গোটা পৃথিবীটা আমাদের সকলের জন্য আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন আমরা একটা ভিডিও দেখলাম এর আগে, এবং ভিডিওতে দেখলাম একটা বাচ্চা মেয়ে, সে তার মাকে মনে করিয়ে দিচ্ছে যে কয়েকজন মানুষ যাদের বৃষ্টির কারণে তারা হয়তো মাথার ওপর ছাদের প্রয়োজনটা আরও বেশি করে প্রয়োজন বোধ করছিল, সে এগিয়ে আসে। দেখুন এখানেও সেই একই অ্যানালজি, মানে সেই মা বা সেই মেয়ে সেই কিন্তু দায়িত্ব তুলে নিল। তাই আমি সেই জন্যই বলি অনেক সময় এরকমও হয়, ছোটদের কাছ থেকেও শেখা যায়। খুব সুন্দর একটা ভিডিও, এবং তার থেকেও সুন্দর এবং মহান এই উদ্যোগ। এভাবেই মানুষে মানুষে একসঙ্গে আমরা থাকি এবং ভালোবাসা এবং এই সুরক্ষা ভাগ করে নিই। ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং মি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যেভাবে থাকলে আপনাদের মনে হবে পুজোটা খুব ভালো কাটছে, ঠিক সেভাবেই থাকবেন। থ্যাংক ইউ।